বাহ, মাশাআল্লাহ। আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল, রতন চাচার যে গাড়িটা, এটার শুভ উদ্বোধন হয়ে গেল। কান্না করেন না প্লিজ। হ্যাঁ, কান্না করেন না প্লিজ। শোনেন শোনেন শোনেন, এটাতে এটাতে হবে নাকি আরো দিব? না, এটা হবে না। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ অপেক্ষার পরে আজকে রতন চাচার যে হাজার গাড়িটা আপনাদের দেয়া টাকায় আমরা এটা তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নিজের কাছে খুবই ভালো লাগতেছে এরকম একটা কাজ করতে পারতেছি, এবং আমাদের সাথে অনেক চোদ্দীয় বড় ভাইয়েরা আছেন। এখানে রতন চাচা দেখতে পাচ্ছেন যে উনি আছেন। তো আজকে এটার উদ্বোধন হবে, শুভ উদ্বোধন। সবাই দোয়া করবেন ওনার জন্য। আমরা আজকে উদ্বোধন করব, এবং আজকের দিনটার জন্য পুরা হাজার গাড়িটা আমরা ফ্রি করে দিব। এখানে যারা এখানে খাবে সবাইকে আমরা ফ্রিতে এটা দিয়ে দিব। ইনশাল্লাহ ফ্রিতে দিব না, রতন চাচার কোনো লস হবে না। এটা আমি আজকে ইনশাল্লাহ দেখবো এখানে। আর এখানে সবাই আছে, আমার চোদ্দীয় বড় ভাই ইসরাফিল ভাই, আমার মিনহাজ ভাই, আরও অনেকেই আছে, আঙ্কেল আছে। সো আমি সবাইকে একটু অনুরোধ করছি ওনাকে একটু হেল্প করার জন্য। এটা কেটে উদ্বোধন করবে, তো বিসমিল্লাহ বলে এটা উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। আর সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে এই যে উদ্যোগগুলো, আমরা এই গাড়িটা আমাদের টাকায় দিচ্ছি না, প্রবাসী ভাইদের টাকায় দিচ্ছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি তাদের রিজিকে বরকত আসুক এরকম ভালো কাজ করার জন্য। তো এই যে উদ্যোগটা, এটা আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। আমরা কি হচ্ছে ভবিষ্যতে এরকম মানে উদ্যোগ নিব, মানুষকে, গরিব অসহায় মানুষ যারা আছে তাদের জন্য তো ভালো কিছু হচ্ছে, তাই তো? মিনাজ ভাই কি বলেন? ইনশাআল্লাহ এরকম উদ্যোগ বারবার নেওয়া দরকার আমাদের। তাই যত অসহায় মানুষের সবার মানে পাশে অসহায় লোকদের জন্য কত একটা সুবিধা না? আপনি কি? হ্যাঁ, একটা সুবিধা হয়েছে যে একটা মানে মানে অসহায় আর কেউ ছিল না, তোমরা পাশে এসে দাঁড়াইছো। এতে এখন বর্তমানে এই কিছুটা করে খেতে পারবে যে তোমরা যে একটা জি আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমরা শুধুমাত্র এক উসিলা। আশা করি যে তোমরা আরো অসহায় লোকজন দেখে এরকম একটা জি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আপনি কি খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। তাই, আচ্ছা ঠিক আছে। উনি আবেগ মানে আটকাতে পারছে না মনে হচ্ছে। আমি এটা কাটার জন্য অনুরোধ করব, সবাই একটু হেল্প করবেন। ইসরাফিল ভাই, মিনাজ ভাই একটু হেল্প করবেন সবাই মিলে। আর এটা কাটার পরে একটু হাতে তালি দিবেন, তাহলে ভিডিওটা ভালো লাগবে দেখতে। হ্যাঁ, কাটেন। বাহ, মাশাআল্লাহ। আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল, রতন চাচার যে গাড়িটা, এটার শুভ উদ্বোধন হয়ে গেল। তো কেমন লাগতেছে বলেন তো আপনার? আমার খুব খুশি লাগছে, খুব খুশি লাগতেছে। খুব ভালো লাগছে। এই যে এখন থেকে এই গাড়িটা আপনার, এই ভাজার গাড়িটা পুরাটাই আপনার, আপনি এটার মালিক। আপনি এখান থেকে ইনকাম করবেন, যা কিছু আছে এখানে ক্যাশ দেওয়া আছে অনেক টাকার, এটা আপনি বিজনেস করে ইনকাম করবেন এবং বাড়াবেন, ঠিক আছে? বৃদ্ধি করবেন, নষ্ট করবেন না। ভবিষ্যতে আপনার ভালো কিছু হবে, এবং যদি কোনো হেল্প লাগে ব্যবসার ক্ষেত্রে আমরা আপনাকে অবশ্যই করব। কান্না করেন না প্লিজ। হ্যাঁ, শোনেন, কান্না করেন না প্লিজ। শোনেন 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 চাচা, শোনেন, কান্না করেন না। এটা এটা আপনার জন্য খুশির দিন না বলেন? এটা আপনার, হ্যাঁ খুশির তো নাকি? খুশির দিনে কেউ কান্না করে বলেন? আজকে সবাই খুশি, দেখেন সবার মুখে আজকে হাসি খুশি। আজকে কান্নার দিন, এখন খুশির দিন। এই আচ্ছা, এই যে ভাজার গাড়িটা আপনি পাইলেন, আপনি যারা আপনাকে দিল, হ্যাঁ, তাদের জন্য কিছু বলেন। যে আল্লাহ ভালো করে দোয়া করি, আল্লাহ যাতে আরো আরো ভালো করুক বাপ, আল্লাহ সুখে শান্তি থাকতে হবে। আপনি তো খুশি হয়েছেন নাকি? আচ্ছা ঠিক আছে। আরো সুখে শান্তি থাকুক বাবারা, উনি আল্লাহ একদমই যাতে ভালো করে দোয়া মানে আবেগ, নিজের আবেগ ধরে রাখতে পারছে না, কি বলবো। তো আমার কাছেও আসলে এই মুহূর্তটা মানে খুবই একটা মানে আনন্দ, বাট খারাপ লাগলো একটু একটু হলেও যে উনি কান্না করলো। তো আমি হচ্ছে আপনার এই ভাজা মাখানোটা একটু দেখবো, এবং আমরা সবাই আপনার কাছ থেকে এটা খাইতে চাই। আপনি কি খাওয়াবেন আজকে? অবশ্যই খাওয়াবো। ঠিক আছে, শুরু করেন। আসসালামু আলাইকুম। প্রথমেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আমরা আজকে রতন চাচার মুখে হাসি ফোটাতে পারলাম আপনাদের জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালো কাজের সাথে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমি আশা করছি পরবর্তী সময়ে আমরা কোনো গরিব অসহায় মানুষদেরকে নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করি, আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমার খুবই আপনাদের এই কাজগুলো ভালো লাগে। আমি যে
প্রকাশ্যে কাজ করি, মানে মানুষের সাথে যে কাজ করি, এবং আপনারা যে গোপনে করেন, আপনাদেরটা আমার চাইতে অনেকটাই উত্তম, আমার চাইতে অনেকটাই বেশি ভালো। আমি আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। আল্লাহ যদি আমার সাথে থাকে এবং আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। আজকে রতন চাচার যে খুশি, উনি খুশিতে যে কান্নাগুলো করলো, এই কান্না কি বিফলে যাবে? কখনোই যাবে না। আপনারা যারা এই গাড়িটি বানাতে অর্থ প্রদান করেছেন, অর্থ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, প্রত্যেকেই ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পেয়ে যাবেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ কিন্তু কাউকেই নিরাশ করবেন না, কারণ আপনারা ভালো কাজ করেছেন। তো যাই হোক, আমি অনেক কিছুই বললাম, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করবেন। তো সবাইকে ফ্রিতে যেহেতু ভাজা খাওয়াবো, তো আমি নিজের হাতেই ভাজা মাখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে ফুল একদম মাখানোর জন্য সবগুলা নিয়ে নিয়েছি। রতন চাচার কাছ থেকে হেল্প নিচ্ছিলাম, বললাম যে আপনি একটু আমাকে হেল্প করেন, আমি এখানে দেখি মাখাতে পারি কিনা বলে চেষ্টা করতেছিলাম। দিয়ে আমরা একদম মোকা বানাই সবাইকে এই যে ভাজাগুলো আছে এটা সবাইকে আমরা ফ্রিতে দিচ্ছিলাম। ঠিক আছে, আজকে যেহেতু প্রথম দিন ব্যবসার, তো আমরা সবাইকে ফ্রিতে খাওয়াচ্ছি। এটা আমার তরফ থেকে খাওয়াচ্ছি, রতন চাচার তরফ থেকে না, মানে আমি আমার তরফ থেকে একদম ফ্রিতে খাওয়াচ্ছি। ওনার যাতে ক্যাশে কোনো সমস্যা না হয়, ওনার যাতে কোনো প্রবলেম না হয় ব্যবসায়, ওইটা কিন্তু আমি অবশ্যই মাথায় রেখেছি। মানে আমি এই টাকাগুলো দিব, কিন্তু আমি সবাইকে একদম ফ্রিতে খাওয়াচ্ছি। তো এই জিনিসগুলো আসলে ভালো লাগে, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে বলেই কিন্তু করতে পারছি। তো সবাই দোয়া করবেন আমি যাতে এরকম কাজ আরও করতে পারি এবং প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো রতন ভাই সামনে আসেন। এই সামনের দিকে আসেন আপনি, ধরো তো। আপনি এই পর্যন্ত কত টাকার ভাজা দিয়েছেন মনে আছে? তাই মনে নাই না? কত টাকা দিব বলেন তো? 100 দিলে হবে? হ্যাঁ, আমি যা দিব তাই তাই কি হয়? এটা ব্যবসা না, আপনাকে চায় নিতে হবে, তাই না? সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। সোহেল ভাই দেখেন তো কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 1000 টাকা আছে। এটাতে হবে নাকি আরো দিব? হ্যাঁ ইনশাআল্লাহ। না, এটা হবে না, এটা হবে না। উনি নতুন ব্যবসা করতেছে, আরো দিতে হবে না। তো ওই 1000 টাকা, 700 টাকা কিন্তু আমার কাছে অবশিষ্ট ছিল। ঠিক আছে, ওই টাকাটা আমি ওনাকে, আমি একটা অন্য গরিব মানুষকে দিব। আর এখন যেটা দিতেছি এটা আমার তরফ থেকে দিতেছি। তো এই 1000 টাকা ওনার হাতে আগে দেন। 4 5 6 7 8 9 10। এখানে কত আছে দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 1000 টাকা। আগের যেটা দিয়েছি এটা হচ্ছে ভাজার দাম। এতক্ষণ যারা ভাজা খাইছে 1000 টাকা তো হয়েছে নাকি? ওইটা আগেরটা দিলাম। আর এটা আপনাকে আজকের ব্যবসার খুশি হয়ে বকশিশ দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুইটা দিয়ে আপনি সুন্দরভাবে ব্যবসা করবেন এবং এখানে আরো 5000 টাকার মাল আছে, এটা দিয়ে আপনি বিজনেস করবেন। এই গাড়ি এবং মালামাল সবকিছু আজকে থেকে আপনার। আপনি এটা বুঝে পাইছেন বুঝে? আজকে থেকে এটার মালিক আপনি এবং আজকে থেকে আপনি এটা দিয়ে ব্যবসা করবেন। আমি চাচ্ছি না যে আপনি আর তাল গাছের নিচে থাকেন, ওটা খুবই কষ্টকর। আর ওই যে রুম একটা নিয়ে দেবো নি, কথা আছে নিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে রুম টুম সব কিছুই নিয়ে দেওয়া হবে। তাল গাছের নিচে যাতে আর না থাকতে হয়, টাকাটা সামাল করে রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ছোট ভাই। ঠিক আছে নাদিম মেলা সহযোগিতা করলে মামা। ধন্যবাদ। হ্যাঁ ইনশাআল্লাহ। খাওয়া হয়নি, দাঁড়ান বাদা খান। আচ্ছা ঠিক আছে।